إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم: بلغوا أني ولو آية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله
থাকতো আমার, উড়ে যাইতাম মদিনা। বলতাম গিয়ে নবীর রওজায়, মনের যত বেদনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজ করে মোহাব্বতের সহিত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা দূর থেকে টানবে ভাইজান, টানে না। ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুআজ্জাজ মুহতারাম, বাটনা কুদরতুল্লাহ জামে মসজিদ কমিটি ও এলাকার যুবক সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মীরা জাকুন সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত আল্লাহওয়ালা সুফি ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব দাওয়ামত বরকতুহুম আলিয়া, পীর সাহেব নাঙ্গুলি দরবার শরীফ। অত্র মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, তরুণ বক্তা, ইসলামী গবেষক ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকী সাহেব, বিভাগীয় প্রধান আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে শুরুতে অনুরোধ করেছিলাম যে যারা রাস্তায় আছেন, এই মাহফিলটা আগামী দিন থাকবে না, আপনারা একটু মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আজকের আমাদের অবস্থা এতটাই অবনতি, যদি এই স্কুল মাঠটা যদি আজকের মাহফিলের প্যান্ডেল না হয়ে কোনো যাত্রা গানের প্যান্ডেল হতো, আমার মনে হয় যে এই ২-৪ এলাকায় মনে হয় লোক ধরাতো না। কি কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তাকদীর এতটাই খারাপ যে আল্লাহর কোরআন শ্রেষ্ঠতম কিতাব, শ্রেষ্ঠতম কিতাবের কথা শোনার জন্য আজকের আমাদের মানুষের খুব অভাব। ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করব, আল্লাহর কোরআন শুনতে হলে তাকদীর ভালো হতে হয়। সুতরাং উত্তম তাকদীরের পরিচয় দিয়ে
আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত সুধী ভাইরা, কোরআনুল কারীমের সূরা আন-নাবায় 40টি আয়াত রয়েছে। 18 নম্বর আয়াতুল কারিমাত থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে। আমরা অত্যন্ত একটি বরকতময় সময় পার করতেছি, যেই সময়টা রমজানের খুব নিকটতম সময়, খুব রমজানের কাছাকাছি, রমজান সুবি সুবি এমন একটি অবস্থা, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে ধরার জন্য 2 মাস আগের থেকে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে হায়াত প্রার্থনা করতেন এবং এই রমজানের বরকত নেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। সামনে রমজানকে সামনে রেখে, রমজানের যেহেতু রমজানটা আসে আমাদের অন্তরটাকে ধুয়ে মুয়ে সাফ করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সেই অন্তরটাকে আমরা যেন পূর্ণাঙ্গভাবে আমরা গ্রহণ করতে পারি, আমাদের অন্তরের ময়লাগুলোকে আমরা যেন সাফ করে আমরা যেন একজন খাঁটি মানুষ হতে পারি। আজকের যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আপনারা জেনে খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এত চমৎকার কথা বলেছেন, এত সুন্দর কথা বলেছেন, লম্বা একটি আলোচনা দিয়েছেন, যে আলোচনা যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শ্রবণ করে এবং মানে, তার জন্য জান্নাতে যাওয়া অন্তত 90% সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত পার্সেন্ট বলছি? 90% সহজ হয়ে যাবে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা। আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসা আছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদের নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর নবীজি হঠাৎ করে বলে উঠলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। নবীজি এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির জবানে চমৎকার তেলাওয়াত শোনার পর চোখের পানি সাহাবায়ে কেরামও ছেড়ে দিলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বললেন, ওগো আল্লাহর নবী, আয়াতুল কারিমা নাজিল হয় কিন্তু আপনি কখনো চোখের পানি ছেড়ে কান্না করেন না। আজকের যখন আপনি আয়াতুল কারিমাটা তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন, কারণ কি জানতে চাই? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, এইমাত্র সাইয়্যিদনা জিবরাইল আমার কাছে এই আয়াতটা নাজিল করে বলে গেলেন, ওগো আল্লাহর নবী, যেই দিনকার সিংহায় ফু দেওয়া হবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের হাশিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা বলেছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যেই দিনকার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ আপনারা জানেন আল্লাহ তাআলা প্রথম ফুৎকার দিলেন, সাইয়্যিদিনা ইসরাফিল 2টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার যখন দিবেন, প্রথম ফুতে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান বলেন, জমিন বলেন, লৌহ কলম, পাহাড় পর্বত, যা কিছু আছে সবগুলোকে ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন না, কে? দ্বিতীয় একটি ফুৎকার দেওয়া হবে। এই প্রথম ফু আর দ্বিতীয় ফুর মাঝখানে 40,000 বছর কেটে যাবে। 40,000 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইসরাফিলকে আবার বলবেন, ও ইসরাফিল, এরপরে তোমার দ্বিতীয় ফু দেওয়ার সময় হয়েছে, এরপরে তুমি আবার দ্বিতীয় ফু দাও। সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মেনে যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, আল্লাহর সকল সৃষ্টি কবর থেকে জাগ্রত হওয়া শুরু হয়ে যাবে।
আল্লাহর নবী এর পরে বলতেছেন এই পর্যন্ত হলেও ঠিক ছিল। আল্লাহর নবী এর পরে বলতেছে কিয়ামতের ময়দানে আফওয়াজা, যখন আল্লাহ হুকুম করবেন কবর থেকে তারা জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরে মানুষগুলো একটি হাসরের ময়দানে যখন এলোমেলো অবস্থায় থাকবেন, যেহেতু হাসরের ময়দানটা শুধু আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতি মুহাম্মাদি নয়, সাইয়্যিদিনা বাবা আদম থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং পয়গম্বর এসেছেন, সমস্ত নবী এবং পয়গম্বর তাদের উম্মতগণ, তাদের উম্মত ব্যতীত অন্যান্য কওমের লোকজন, অর্থাৎ বাবা আদম থেকে এই পৃথিবী ধ্বংস হওয়ার শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবেন, সব মানুষগুলো সেই দিনকার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, হাসরের ময়দানে উঠে যাবেন। হাসরের ময়দানে যখন উঠে যাবেন, সব মানুষগুলো এলোমেলো অবস্থায় থাকবে। আল্লাহর নবী সেই কথাটা বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা নাজিল করলেন, আয়াতটা নাজিল করার পরে জানিয়ে দিয়েছে ফাতাতুনা ফাজা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, হাসরবাসীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন তোমরা কাতারবর্তী হয়ে দাঁড়াও। এক একজন মানুষ এক এক কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আফওয়াজা পর্যন্ত তেলাওয়াত করার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন ওগো নবীজি, আপনি এত কান্না তো কখনোই কাঁদেননি, এত কেন কান্না করতেছেন? সাহাবায়ে অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী, নাম তার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীকে প্রশ্ন করে বললেন ওগো আল্লাহর নবী, এত চোখের পানি তো আপনি কখনোই ছেড়েন নাই, কেন কান্না করতেছেন? আর আপনি বলেছেন যে হাসরের ময়দানে মানুষগুলো দলে দলে বিভক্ত হবে, অর্থাৎ দলে দলে দাঁড়াবে, কাতার বন্ধ হয়ে দাঁড়াবে। এখানে আল্লাহ তাআলা কোন কাতারের কথা বলেছে? এরপরে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওগো মুআজ, একটি বড় শক্ত প্রশ্ন আমাকে করেছ। হাসরের ময়দানটা তো এমন স্বাভাবিক থাকবে না। মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তার নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম দুনিয়ায় রহিম, আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নাম রহমান থাকবে না, রহিম থাকবে না, তিনি দয়ালু হবেন না, মেহেরবান হবেন না, তার রহিম রহমান নামের কোনো ভাব বুদ্ধি থাকবে না। আল্লাহর নামটা সেদিনকার কহ্হার হয়ে যাবে। কহ্হার শব্দের অর্থ হচ্ছে অধিক শক্ত। কি হবে? কথা কয় না কি? আপনারা আমার কথা বুঝেন না কি? বুঝেন? বুঝেন জবাব দিতে হবে বাবাজিরে। এমনি তো লোকজন কম, আর যদি আপনারা একদম চুপে বসে থাকেন আমি মনে করবো আপনারা আমার কথা বুঝেন না। এমনিই লোকজন কম, একটু কথা বলতে হবে। আল্লাহ সেদিনকার শক্ত হয়ে যাবে, কহর হয়ে যাবে। সেদিনকার আল্লাহ কারো উপরে দয়া দেখাবেন না। আল্লাহর নবী বলেন সেই দিনকার আমার আল্লাহ কহর হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে তামাম হাসরবাসী হাসরের অবস্থা দেখে খুব ভয় পেয়ে যাবে। হাসরবাসীরা সেদিনকার নফসি নফসি বলে কান্না করতে থাকবে। আল্লাহ নবী বললেন মুআজ, তুমি কি জানো কতটা শক্ত হয়ে যাবে, কতটা কঠিন হয়ে যাবে হাসরের ময়দানটা? মাত্র আধা হাত উপরে সূর্য আল্লাহ উঠিয়ে দিবেন, তাও এই দুনিয়ার এই পাওয়ার সূর্য জ্বলবে না, বরঞ্চ এই পাওয়ার সহ করে আরো 99টা পাওয়ার আল্লাহর কাছে মজুদ রয়েছে। এই 100টি তাপ দিয়ে 100টা মুখ দিয়ে হাসরবাসীকে সেদিনকার তাপ দেওয়া শুরু করবে। মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ তাআলা সেদিনকার হাসরবাসীকে একটা ডাক দিবেন। কি দিবেন? কথা কন না? একটা ডাক দিবেন। কি ডাক দিবেন? সূরা আল ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন আজকের তোমরা আমার নেককার বান্দা থেকে
মুমিন বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, হে পাপিষ্ঠরা, হে মুজরিমরা, আজকের সবাই আলাদা হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, সেই কিয়ামতের ময়দানে মুমিন আর মুনাফিক, মুমিন আর কাফের, মুসলিম আর অমুসলিম এক জায়গায় দাঁড়াবে না, বরঞ্চ তারা হাসরের ময়দানে দাঁড়াতে যে আল্লাহর কথা শোনার পরে সবাই ভয় পেয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে কাঁপতে এক একজন এক একটা কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী এই পর্যন্ত বলে ক্ষান্ত হলেন না। এরপরে আফওয়াজের ব্যাখ্যায় তিনি বলতেছেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এর তাফসিরে ব্যাখ্যা করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছেন। অসংখ্য তাফসিরে আমি মিলিয়ে দেখেছি। আমার আল্লাহ তাআলা যদি এই পর্যন্ত বলতেন, উম্মতের জন্য তেমন কষ্ট হতো না। এরপরে আমার আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে এই ডাকটি যখন দেওয়া হবে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, ও মুয়াজ, তুমি কি জানো আলাদা আলাদা কাতারে বিভক্ত হবে? তার মানে হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন যে বনি ইসরাইলের লোকজন ৭২টা কাতারে বিভক্ত হতো, আর আমার উম্মতটা ৭৩টা কাতারে বিভক্ত হবে। আর এই ৭৩টা কাতারের মধ্যে থেকে যারা বলেছে আমরা মুমিন, যারা বলেছে আমরা ইমানদার, যারা বলেছে আমরা মুসলমান, এই মুসলমানের মধ্য থেকে 10টি কাতার হবে। কয়টা কাতার? জোরে বলেন না, কয়টা কাতার? 10টি কাতার হবে। যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, এমন আলোচনা হয়তো বা জীবনে কোনোদিন শোনেন নাই। আর সামনে রমজানকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে কথাটা কেন বলতেছি, আল্লাহর হাবিব পূর্ণাঙ্গভাবে আবার বর্ণনা করতেছেন, ও মুয়াজ, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্য থেকে মানুষদেরকে কিছু আমলের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন, আর কিছু আমল থেকে বিরত থাকার কথা বলেছিলেন। মানুষগুলো বিভিন্ন বদ আমলের কারণে বিভিন্ন কাতারে দলভুক্ত হয়ে যাবে। এই 10টি বদামলের কারণে হাসরের ময়দানে 10টি কাতারে দাঁড় করানো হবে, তাও পাপিষ্ঠদের কাতার। কতটা লানত-প্রাপ্ত কাতার আমি বলছি। আমরা এই পৃথিবীর মধ্যে এখনই আমাদের ডিসিশন নেওয়ার সময় যে আমি কি সেই বদ আকীদার, বদ আমলের কাতারবদ্ধ হব নাকি মুমিনদের কাতারবদ্ধ হব। কথা বলতে হবে। কাদের 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 দলভুক্ত হব? মুমিনদের কাতারের দলভুক্ত হব। আমার আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ডাক দেওয়ার পরে আমার আল্লাহ তাদেরকে আবার বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আমি কি তোমাদেরকে দুনিয়ায় বলি নাই যে তোমরা আমাকে গুরুত্ব দাও, শয়তানের অনুগত্য করো না, শয়তানের পথে তোমরা চলো না? আমি কি তোমাদেরকে গুরুত্ব সহকারে বলি নাই যে তোমরা আমার হুকুম মানো, আমার দেখানোর পথে তোমরা চলো? কিন্তু তোমরা তা মানো নাই। আল্লাহ তাআলা এরপরে আবার বলেন, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি তোমাদেরকে বলেছিলাম, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি তোমাদেরকে বলেছিলাম শয়তানের পথ ছাড়ো, গুরুত্ব সহকারে বলেছিলাম আমাকে ধরো, সেদিনকার তোমরা মানো নাই। যদি মানতে, হাদা সিরাতুম মুস্তাকিম, আশা করা যায় সেই দিনকার যদি পথকে অবলম্বন করতে পারতা, দুনিয়ার সমস্ত বানানোর মতবাদের পথগুলোকে তোমরা যদি ছেড়ে দিতে পারতা, আজকের হয়তোবা আমি আল্লাহর সঠিক পথ, দ্বীনের সহিহ সত্য পথে তোমরা উপনীত হতে পারতা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, সেই দিনকার তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা তা মানো নাই। আজকের আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের যাও, আলাদা হয়ে যাও আমার পাপিষ্ঠ বান্দা, আমার নেককার বান্দাদের মধ্য থেকে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা। এরপরে আমার নবীজি আফওয়াজের ব্যাখ্যায় বলেন, আমার উম্মতের মধ্যে মুসলমানরা 10টি কাতারে বিভক্ত হবে। কয়টা কাতার? জোরে বলেন, কয়টা? সামনে ইলেকশন আইতেছে, একটা স্লোগান দিয়ে একটু প্র্যাকটিস করেন, আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা?
কি নির্বাচন করবেন আপনারা? স্লোগানই তো দিতে জানেন না। হ্যাঁ, জাতি নির্বাচন আইতেছে। আর একটু জোরে আওয়াজ করে বলেন কয়টা? 10টি কাতারে বিভক্ত হবে। আমার ভাইরা অন্তরের কান দিয়ে শোনেন, 10টি কাতার আল্লাহ তাআলা 10টি কাতারের বর্ণনায় শুধু করেন নাই, 10টি কাতারের মানুষগুলো কেমন হবে আল্লাহ নবী বলেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন, কেমনে করে বানাইছেন জানেননি? আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামত, আল্লাহ তাআলা বলেন পৃথিবী সাজানোর আগে আমি যখন মানুষদেরকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করি, সাইয়্যিদিনা আদমকে তৈরি করার পরে সাইয়্যিদিনা আদমের এই কণ্ঠনালী থেকে নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তৈরি করলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা তৈরি করলেন, তৈরি করার পরে আমি আল্লাহকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ আমাদের রব, আপনার তথ্য অনুযায়ী সিস্টেম অনুযায়ী কাদা আর মাটি দিয়া আপনার বন্ধু আদমকে তৈরি করেছি, উপরের অংশ কেমন হবে এটা আপনি ভালো জানেন। আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আশরাফুল মাখলুকাত তথা মানুষদের চেহারাটা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই চেহারার কাঠামো দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, আরশের অন্য কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, অন্য কেউ তৈরিও করেন নাই, বরঞ্চ তামাম পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মহান সত্তা, যিনি সবচেয়ে বড় দয়ালু, ওই দয়ালু আল্লাহ তাআলা কার চেহারা কেমন হবে, কেমন হবে, কোন সৌন্দর্যের অধিকারী হবে, তার নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা এই চেহারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে চেহারার গুরুত্ব বুঝাইয়া পরে বলতেছেন, শোনো শোনো, প্রথম দলভুক্ত যারা হবে তাদের চেহারাটা আর মানুষের আকৃতি থাকবে না, তাদের চেহারাটা হয়ে যাবে বানরের আকৃতি। নাউজুবিল্লাহ। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আমরা কি হাসরে কেউ চাই যে আল্লাহর সামনে আমার এই সুন্দর চেহারাখানা থাকবে না, চেহারাখানা বানরের আকৃতি হয়ে যাবে? এটা আমরা কেউ চাই নাকি? জোরে বলতে হবে, চাই নাকি? নবীজি বললেন দ্বিতীয় দলভুক্তকারী ব্যক্তিদের চেহারাটা হয়ে যাবে শুকুরের ন্যায়। নাউজুবিল্লাহ। শুকর যেমনি ভাবে, শুকরের চেহারাটা যেমনি ভাবে আপনি আমি দেখি হাসরের ময়দানে, এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ চেহারা থাকবে না, এটা হয়ে যাবে শুকরের ন্যায়। 3 নম্বর দলভুক্ত আল্লাহর নবী বলেন, পা থাকবে জমিনে, মাথা থাকবে জমিনে, পা দুটো থাকবে উপরে, আর তাদেরকে ফেরেশতারা টেনে হেসরে হেসরে আল্লাহর জাহান্নামে ফেলে দিবে। 4 নম্বরে দলভুক্ত হবে তারা, দুনিয়ার মধ্যে যারা চক্ষুওয়ালা ছিল, হাসরের ময়দানে তাদের চোখের পাওয়ারকে কেটে নেওয়া হবে তথা তারা হবে অন্ধ। 5 নম্বরে দলভুক্ত হবে তারা যারা হবে বধির, যারা দুনিয়াতে কথা বলতে পারতো হাসরে কথা বলতে পারবে না। 6 নম্বরে দলভুক্ত হবে তারা যাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, নিজের জিহ্বা নিজে কামড়াতে থাকবে, জিহ্বা থেকে গলিত পুঁজ বের হতে থাকবে। 7 নম্বরে দলভুক্ত হবে তারা হাত পা থাকবে না, মাথাটা আর দেহটা থাকবে। ফেরেশতারা ফুটবলের মতন লাথি মারতে মারতে আল্লাহর জাহান্নামে ফেলে দিবে। 8 নম্বরে দলভুক্ত হবে তারা যাদেরকে ধরে জাহান্নামের শুলে চড়ানো হবে। 9 নম্বর দলভুক্ত হবে তারা যাদের শরীর থেকে অত্যন্ত ভয়ানক গ্রান ছুটবে, মরকের ন্যায় গ্রান বের হতে থাকবে। 10 নম্বরে দলভুক্ত হবে তারা যাদের শরীরে তামাগলিত পোশাক পরানো হবে। কয়টা দলের কথা বললাম? সবাই হাত জায়গায় বলেন কয়টা? 10টি কাতারের কথা আল্লাহর নবীজি বললেন। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে, এই 10টি কাতারে কারা দাঁড়াবে, কোন আমলের কারণে দাঁড়াবে? এটা জানার দরকার আছে না? কথা কয় না? জানার দরকার আছে। এখন অ্যাক্টিভ হন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। সাইয়্যিদিনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বললেন, ওগো নবীজি, আপনি এই যে শাস্তির কথা শোনালেন, কিন্তু এই শাস্তি ভোগ করবে কারা? কাদেরকে শাস্তি দেওয়া হবে? মেহেরবানি করে এই দলভুক্তগুলোর নামগুলো বলে দিন। আল্লাহর নবী শুনে কান্না করতেছেন, কারণ আমার নবীজি নিজেই বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য কান্না করব। যেই দিনকার আমি পৃথিবীর মধ্যে থেকে চলে যাব, সেই দিনকার আমি আমার উম্মতকে খুব মিস করব, আমার উম্মতকে স্মরণ করব। তার কারণ হচ্ছে এটা, আমি ভয় পাই না যে আমার উম্মত গরিব হয়ে যাবে,
যাবে, আমি ভয় পাই না যে আমার উম্মত ঠিকভাবে খানা পিনা না পাবে। আমি ভয় পাই সবচাইতে কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, আমি নবীজির হুকুম থেকে যখন তারা দূরে চলে যাবে, তাদেরকে শাফাত করা আমার জন্য বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল, গো আল্লাহর নবী, আপনি এবার বলে দেন কাদেরকে আল্লাহ তাআলা এই 10টি কাতারে দাঁড় করাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজের কাঁধের মধ্যে হাত রেখে চোখের পানি ছেড়ে বললেন, মুআজ শোনো শোনো, আমাকে বড় শক্ত একটি প্রশ্ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দলভুক্ত যারা হবে, যাদেরকে দলভুক্ত করবেন, তাদের চেহারাটা বানরের আকৃতি হয়ে যাবে। তারা কারা তোমরা কি জানো নাকি? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, তারা হচ্ছে কারা? সূরা আল হুমাজার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, তারা হচ্ছে ওই ব্যক্তিগুলো যারা দুনিয়ার মধ্যে অপরাধ করত, যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত আর পাপাচারে লিপ্ত থাকতেন, যারা মানুষের গীবত করতেন, যারা মানুষের বদনাম করতেন। আর সমাজের মধ্যে মানুষের গীবত বদনাম করেনেওয়ালা মানুষ আছে না নাই? ও জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় বাটনার ভাইয়েরা, আজকের আমলগুলো শুনে শুনে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কেন নয়, আল্লাহর নবী বলেন, যদি রমজানের মধ্যে কোনো ব্যক্তি একটি সওয়াবের কাজকে মানে, সে যেন 70 থেকে 120টা সওয়াবের নেক পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজানের জন্য আমাদের অতি অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। আর আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের মধ্যে এই স্বভাবগুলো সবচেয়ে বেশি। আল্লাহ নবী বলেন, আমাকে যখন মেরাজের রজনীতে আল্লাহর জান্নাত দেখানোর জন্য নিল, আমি জান্নাতের মধ্যে আমার উম্মতদেরকে দেখে বড় আনন্দিত হলাম। কিন্তু আমাকে যখন জাহান্নামের মধ্যে নিল, জাহান্নামে আমার উম্মতদেরকে দেখে আমি বড় আশ্চর্য হলাম আর কান্নাকাটি করলাম। আমার ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো দেখার পরে আমি বড় আশ্চর্য হব। আমার উম্মতগুলোর চোখের পানি দেখলে আমি বড় আশ্চর্য হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের অবস্থা দেখে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেব। আল্লাহর নবী নিজেই বলেন, হাসরের ময়দানে আমি আমার সেই উম্মতদেরকে দেখে এসেছি, জাহান্নামে দেখে এসেছি, যারা জাহান্নামের মধ্যে ভয়ানক আযাবের মধ্যে পতিত হয়েছে, যাদের ঠোঁটের মধ্যে একটা জাহান্নামের বড়শি লটকায় দিয়েছে। আপনারা যারা বড়শি দিয়ে মাছ ধরেন দেখছেন, মাছটা যখন আপনার আদার গিলে ফেলে তখন সিটটা টান দিয়ে উঠে ফেলে, মুখের গালসির সাথে বড়শিটা এভাবে ধরে থাকে আর রশির মধ্যে ঝুলে থাকে, দেখছেন না আপনারা? আপনি যেভাবে নাচাবেন মাছ তখন সেভাবেই নাচতে বাধ্য। আমার আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে তাদেরকে ধরে ধরে জাহান্নামের বড়শির মধ্যে লটকায় দেওয়া হবে আর তাদেরকে জাহান্নামের মধ্যে ভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছি। কি সতর্ক করেছি? দুনিয়ার মধ্যে যখন তোমরা চলতে যাবে, চলাফেরার সাথে একজন অপরাধ করবে আর একজনের সাথে একটা বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে। সাবধান হে আমার মুমিন বান্দারা, তোমরা পাপিষ্ঠ জীবন গঠন করবে না, তোমরা কোনো কথাই যাচাই বাছাই ছাড়া মেনে নিবে না, অর্থাৎ মানুষের কাছে তার অপর দোষগুলো তোমরা বলে বেড়াবে না। যদি তোমরা বলে বেড়াও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা
আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠতম চেহারা থেকে তোমাদের চেহারাটা বানরের মতন বানায় দিবে, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, তোমরা কি তোমাদের আপন ভাইয়ের গোশত খেতে চাও নাকি? আইয়ুহিব্বু আহাদাকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আপনি জিজ্ঞান তাদেরকে তারা কি তাদের আপন ভাইয়ের রক্ত খেতে পছন্দ করে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর না। কেমনি? আল্লাহ নবী একটি বাস্তব শিক্ষা দিলেন। একদিন নামাজের পর, একদিন আসরের নামাজের পর আল্লাহর নবী মসজিদে মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, আগামীকালকে তোমরা সবাই রোজা রাখবে, আমার অনুমতি ছাড়া, আমার অনুমতি ব্যতীত তোমরা কেউ ইফতার করবে না। সাহাবায়ে কেরাম কথাটা মেনে নিলেন। পরের দিন উপস্থিত সমস্ত মুসল্লিরা রোজা রেখে মসজিদে আসলেন। আসরের নামাজের পরে মাগরিবের মুহূর্তক্ষণে আল্লাহর হাবিবকে বললেন, ওগো নবীজি আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা ইফতার করতে চাই। আল্লাহ নবীজি তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। একজন সাহাবী এসে বলেন, ওগো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন, কিছু মহিলা সাহাবারা রোজা রেখেছে, তাদেরকে ইফতার করার অনুমতিটা দিয়ে দিতাম। আল্লাহর নবী সাহাবীর কথা শোনার পরে সামনে থেকে মুখটা ঘুরায় নিলেন। সাহাবী সেখান থেকে উঠে আল্লাহর হাবিবের সামনে আবার বসলেন। বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ কুরবান হোক। ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে ইফতারের অনুমতি দেব। আল্লাহর নবী কথাটা শোনার পরে তার পবিত্র সেই নূরানি চেহারা মুবারক আবার ঘুরে নিলেন। আল্লাহর নবীর সেই চেহারার দিকে আবার সাহাবী লক্ষ্য করে বললেন, ওগো নবীজি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আল্লাহর নবী তখন রাগান্বিত হয়ে বললেন, শোনো সাহাবী তুমি তাদের জন্য সুপারিশ করতে এসেছো, তারা কি রোজা রেখেছে নাকি? সাহাবী বলেন, হুজুর আমি সাক্ষী তারা রোজা রেখেছে, তার মধ্য থেকে আমার স্বজন রয়েছে। আল্লাহর নবী বললেন, তারা রোজা রেখেছে এমন কোনো ওহী আমার কাছে এমন কোনো খবর আসে নাই, যদি আসতো আমি তাদেরকে ইফতার করার অনুমতি দিয়ে দিতাম। সাহাবী আবার বললেন, হুজুর আল্লাহি আলাম, আল্লাহই ভালো জানেন, তবে তারা যে রোজা রেখেছে আমি তার সাক্ষী। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও তাদেরকে যাইয়া বলো তারা যেন বমি করে। সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে বললেন, শোনো যারা রোজা রেখেছো তোমরা বমি করো। যখন বমি করা শুরু করে দিলেন, পেটের মধ্য থেকে তাজা রক্তের এক একটা জমাট বাঁধা রক্ত আর গোস্তের টুকরাগুলো বের হয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনেছিলাম তারা রোজা রেখেছে, তারা কি গোপনে খাবার খেয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, না তারা রোজা রেখেছে, দুনিয়ার অপবিত্রতা থেকে, দুনিয়ার খানা পিনা থেকে নিজেকে মুক্ত ঠিকই রেখেছে, কিন্তু তারা রোজা রাখার পরে তাদের আপন ভাইয়ের গীবতে তারা লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন তো আমরা গীবত ধরবো নাকি ছাড়বো? যারা গীবত ধরবো তারা হাত জাগাই, কথা কয় না। দেখা যাবে আজকের পর থেকে কারা গীবত কয়। গীবত করেওয়ালা মানুষ আমাদের সমাজে কম নাকি বেশি? তার মধ্যে থেকে বেশি হচ্ছে ইমাম সাহেবের পিছনের লোকজন, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজে ইমামকে অনুসরণ করে সাজদা দেয়। ইমাম যদি সাজদা থেকে নিজের মাথাকে না উঠায়, মুসল্লি নিজ ইচ্ছায় উঠতে পারে নাকি? কথা কয় না। কি আপনাদের সমাজে এই প্রচলনটা কি নাই নাকি? আছে না? আমরাও তো মাঝে মাঝে সম্মুখীন হয়ে যাই। ইমাম সাহেব যদি সালাম না ফিরায়, কারো শক্তি নাই নামাজকে ছেড়ে দেওয়া, আছে নাকি? ইমাম সাহেব যদি নামাজের মধ্যে তাকবীরুল্লাহ না বাঁধে, আর যদি কেউ ইচ্ছা করে বলে আমি পণ্ডিত, আমি মসজিদের সভাপতি, আমি আগে তাকবীর বাঁধবো, তাহলে তার নামাজ হবে নাকি? তার নামাজ হবে না। ইমামকে অমান্য করলে নামাজ হয় না। ইমামের অনুমতি ছাড়া, ইমামের অনুমতি ব্যতীত ইকামত দিলে ইকামত হয় না। ইমাম সালাম না ফিরে নামাজ শেষ করা যায় না। কিন্তু যেই মুসল্লি নিয়ম করে, সূচি করে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে সাজদা দেয়, নামাজের মসজিদ থেকে বের হয়ে ওই মুসল্লি ইমামের পিছনে আগে বদনাম শুরু করে, আসে না নাই? শুধু ইমাম সাহেবের বিষয় না, সমাজে যদি কেউ নেতৃত্ব দেয় তাদের ব্যাপারেও একই অবস্থা ঘটে। এই জন্য প্রাণের ভাইয়েরা,
10টা আমল থেকে মাত্র একটি আমল বলার সুযোগ পেলাম। এই 10টি আমলের মধ্যে যদি একটি আমলকে আপনারা মেনে নিতে পারেন, সামনে রমজান তো সার্থক, শুধু রমজান নয়, আজকের মাহফিলটাও সার্থক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হাসরের ময়দানে আমরা সবাই যাব আল্লাহর কাছে। আল্লাহ যেন দয়া মায়া করিয়া আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে সুন্দর চেহারাটা নিয়ে দাঁড়াতে পারি। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।